হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা ছিল মঙ্গলবার সকালে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখে সবাই জানাতে কিন্তু একদম ভুলবে না ভিডিওটা কেমন হয়েছে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করে যাবে আমার চ্যানেলটাকে। তো আমি সকালবেলা উঠেই সূর্য প্রণাম করে তারপর আমাদের বাঙালিদের তো নিয়ম যে ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দেওয়া, মানে ঘর দরজা ছিটা দেওয়া, তারপর বাসনগুলোকে ক্লিন করা। তো আমি এখানে দেখতে পাচ্ছ বাসন টাসন ধুয়ে তারপর আমি চলে যাব আমার বিছানা গুছাতে। তো বাসন টাসন ধুয়ে একটু মেলে মানে জল জড়ার জন্য রেখে দিয়েছি, তারপর চলে গেলাম বিছানাটা গুছাতে। তারপরে পর্দাটা সরিয়ে তারপরে জানলাটা খুলে দিলাম যাতে একটু ঘরে আলো আসে সেই জন্য। আর তারপর বিছানাটাকে গুছেছি দেখতে পাচ্ছ। আর আমার ছেলে না ইদানিং ভীষণ দুষ্ট হয়েছে, আমাকে ভীষণ ডিস্টার্ব করছে। আর আমি না সবসময় বিছানাটাকে টান টান করে বিছানা গুছাতে ভীষণ ভালোবাসি, আর এটা আমি করেও রাখি। কিন্তু আমার ছেলে না, আমি যে করে যাই 5 মিনিট পরে সেদিকে সব গেটে দিয়েছে, সব এলোমেলো করে দিয়েছে। কিন্তু কী করবো, যতদিন বড় না হচ্ছে ততদিন আমার ওর এই অশান্তিগুলো সহ্য করতেই হবে, কিছু করার নেই। তো এখন দেখতে পাচ্ছ বিছানাটা গুছাচ্ছি, আর ও আমাকে না এত জোরে জোরে বলে, বিছানা গুছাচ্ছিলাম আর মা মা বলে ডাকছিল। আর ওর বয়সটা তোমাদেরকে আজ শোনানো হলো না, কিন্তু নেক্সট টাইম তোমাদেরকে আমি শুনিয়ে দেবো মানে ছেলে আমাকে কীভাবে মা মা বলে ডাকে। ও যখন মা মা বলে ডাকে না, আমি মনে করি আমার পৃথিবীর সব সুখ পেয়ে গেছি, আর কোনো সুখের কোনো অভাব নেই আমার কাছে, মানে কোনো কিছুর কোনো অভাব নেই আমার কাছে, আমার ছেলেই আমার কাছে এখন সব। আর এদিকে দেখতে পাচ্ছ আমি বিছানাটাকে জারজুর দিয়ে মানে জারে জুড়ে তারপর বিছানা করে নিয়েছে টান টান করে। আমি না বিছানা টান টান করে করতে ভীষণ ভালোবাসি। আর এখন দেখতে পাবে আমি পেস্ট নিয়ে নিয়েছি, পেস্ট নিয়ে তারপর আমি মুখটা ধুয়ে ক্লিন করে নেব। আর মুখ ধুতে ধুতে তখন ভাবছিলাম যে আজ কি খাবো, মুখ ধুয়ে নিয়েছি তারপর কি খাবো। তো ভাবছিলাম আজ হালকা খাবারই খাবো, কিছু বাড়ি কিছু খাবো না, যেমন ভাবনা তেমন কাজ। তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম মুখ টুক ধুয়ে, তারপরে বসিয়ে দিয়েছিলাম চা আর ছেলের জন্য খাবার। আর সবাইকে আমি একটা কথা বলবো, সরি আমি সবার সাথে না চাটা শেয়ার করবো কিন্তু আমার ছেলের খাবারটা শেয়ার করতে পারবো না, কেন কি আমার হাজব্যান্ড আমাকে মানা করে দিয়েছে, বলেছে যে মন তুমি ব্লগে যাই আনো না কেন আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি আমার ছেলের খাওয়ার বা খাওয়ানো এইগুলো ভিডিও ক্লিপ নেবে না, কেন কি কেনে ওর ছেলেকে নিয়ে না ভীষণ মানে কি বলবো সিরিয়াস ও। আর তারপরে আমি এখানে মুখটুক ধুয়ে মুখটাকে ক্লিন করে তারপর ক্রিমটা লাগিয়ে নিচ্ছিলাম। এভাবে ঘষে ঘষে সবাই ক্রিম মাখবে, তাহলে ফর্সা হয়ে যাবে, 2 দিন লাগবে না ফর্সা হয়ে যাবে। এমনি মজাক করছিলাম, এটা সত্যি নয়, এটা মিথ্যে কথা। আর তারপর সকাল সকাল আমি সিঙ্গার দিয়ে একটা টিপ পরে নিয়েছিলাম, সকাল সকাল যেহেতু সিঁদুর পরবো না সেই জন্য সিঙ্গার দিয়ে টিপ পরে নিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছ চাটা বসিয়ে দিলাম, চা বসিয়ে ছেলের খাবারটাও বানিয়ে নিচ্ছিলাম। আর সবাইকে বলবো যারা যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে যাও, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবে। আমি কিন্তু সবার কমেন্ট করি, আমার ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে। আর তোমরা বলবে নেক্সট টাইম আমি কি ভিডিও বানাবো, তো তোমাদের কথা অনুযায়ী আমি নেক্সট টাইম ভিডিও বানাবো। এখানে দেখতে পাচ্ছ চিনি নিয়ে নিয়েছি, তারপর অল্প দুধ নিয়ে নেব, নিয়ে তারপরে চাটাকে ছেঁকে তারপর চাটা নিয়ে বিস্কুট নিয়ে খেতে বসে পড়বো। আর খেতে খেতে আমি সবাইকে বলবো প্লিজ প্লিজ সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা কেমন আছো জানাতে একদম ভুলবে না। তারপর আমি আমার ছেলেকে নিয়ে বসেছিলাম এখানে, বসে বসে তারপর ডং ডং করে তারপর একটু চা খেয়ে নিলাম। তারপর আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমার জন্য এগ রাইস, তো এগ রাইস খেয়ে এখানে ভিডিওটাকে এন্ড করলাম।